আষাঢ় অমাবস্যা 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে আষাঢ় অমাবস্যার দিনক্ষণ, সময়সূচি, এই দিনে কি করবেন কি করবেন না, অমাবস্যায় পুজো কিভাবে করবেন, পিতৃদোষ থেকে মুক্তির উপায় কি এবং মাহাত্ম্য তাৎপর্য। ধর্মীয় বিশ্বাস অনুসারে আষাঢ় অমাবস্যা দারুণ একটি গুরুত্বপূর্ণ তিথি। এই দিনে স্নান দান করা হয়ে থাকে। শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে প্রয়াত পূর্বপুরুষরা তাদের জীবিত উত্তরপুরুষদের দেখতে পৃথিবীতে আসেন। এই দিনে স্নান দান করলে বিশেষ পুণ্য লাভ করা যায়। আষাঢ় অমাবস্যায় কয়েকটি কাজ করলে পিতৃ অমাবস্যার সমান ফল পাওয়া যায়। আষাঢ় অমাবস্যার তিথি কখন? হিন্দু পঞ্জিকা অনুসারে 5ই জুলাই 2024 শুক্রবার ভোর 4:57 শুরু হবে অমাবস্যা তিথি। পরের দিন অর্থাৎ 6ই জুলাই শনিবার ভোর 4:26 অমাবস্যা তিথি শেষ হবে। উদয়া তিথি অনুযায়ী 5ই জুলাই 2024 শুক্রবার পালিত হবে আষাঢ় অমাবস্যা তিথি। আষাঢ় অমাবস্যায় কি করতে হবে? শাস্ত্র অনুসারে আষাঢ় অমাবস্যা বিশেষ মাহাত্ম্যপূর্ণ তিথি। এই দিন সকালে স্নান সেরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে। তর্পণ সেরে পিতৃপুরুষদের নাম নিয়ে দান করতে হবে। এই দিন দরিদ্র মানুষদের পোশাক ও শস্য দান করুন। পিতৃপুরুষদের তর্পণ করার সময় হাতে রাখুন কুশ, কালো তিল ও সাদা ফুল। আষাঢ় অমাবস্যার সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বাললে শুভ ফলাফল পাওয়া যায়। অশ্বত্থ গাছে প্রায়ত পূর্বপুরুষরা বাস করেন। আষাঢ় অমাবস্যায় কি করবেন না? আষাঢ় অমাবস্যা তিথিতে কিছু নিয়ম মেনে চলা উচিত। এই দিন ভুলেও প্রবীণ মানুষদের সাথে দুর্ব্যবহার করবেন না। নিরামিষ আহার করবেন। মাছ, মাংস এগুলো আমিষ আহার ভোজন করবেন না। অমাবস্যা তিথিতে কোনো ভিক্ষাজীবী আপনার দ্বারে এলে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আষাঢ় অমাবস্যায় পিতৃদোষ থেকে মুক্তি কিভাবে পাওয়া যায়? আষাঢ় অমাবস্যার বিশেষ তাৎপর্য আছে। এই দিনে পূর্বপুরুষদের নৈবেদ্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। পূর্বপুরুষদের নাম জপ করার সময় তাদের উদ্দেশ্যে জল, তিল, কুশ, ফুল ইত্যাদি নিবেদন করা হয়। আষাঢ় অমাবস্যার দিন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে পিতৃপুরুষদের অর্ঘ্য নিবেদন করা হয়। আষাঢ় অমাবস্যার দিনে পূর্বপুরুষদের নামে দান করা হয়। এই দিনে খাদ্য, অন্ন, বস্ত্র এগুলো দান করবেন। আবার অনেকে এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য উপবাস করেন। তারপর গরিবকে অন্ন দান করে নিজে অন্ন গ্রহণ করুন। তাই পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দিনটি অত্যন্ত শুভ। এই দিনে পিতৃপুরুষদের আশীর্বাদে আপনার মঙ্গল সাধিত হবে। অমাবস্যার পূজা কিভাবে করবেন? অমাবস্যার দিন সকালে ঘুম থেকে উঠে ভগবানের ধ্যান করা উচিত। অমাবস্যার দিন সকালে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করুন। তারপর আপনার কাছাকাছি কোনো মন্দিরে বা বাড়িতে পুজো দিতে পারেন। স্নানের পরে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন। অমাবস্যার দিনে একাগ্র চিত্তে ভগবান বিষ্ণু ও শিবের পুজো করা হয়। অমাবস্যার দিন আপনার পূর্বপুরুষদের নৈবেদ্য করুন, পূর্বপুরুষদের তর্পণ করুন। এটি তাদের আত্মাকে শান্তি দেবে। আষাঢ় অমাবস্যার দিনে দীপ পূজা করা হয়। এই সুনির্দিষ্ট পূজাটি অনেকাংশে পঞ্চমহাভূতের পূজা বলা হয়। 5টি আদি উপাদান হলো বায়ু, জল, আগুন, আকাশ এবং পৃথিবী। আষাঢ় অমাবস্যার তাৎপর্য মাহাত্ম্য কি? আষাঢ় অমাবস্যাকে হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আষাঢ় অমাবস্যার তিথিতে কৃষকরা তাদের নাঙল এবং সমস্ত কৃষির সরঞ্জামের পূজা করে। এর পাশাপাশি মানুষ এই দিনে পবিত্র নদীতে স্নান করে। বিশ্বাস করা হয় যে এই দিন স্নান করলে মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। আষাঢ় অমাবস্যা জন্মকুণ্ডলিতে পিতৃদোষ, গ্রহদোষ, শনিদোষের সম্মুখীন হওয়া ব্যক্তিদের জন্য তাৎপর্যপূর্ণ। এই দিনে আত্মার জন্য উৎসর্গকৃত বিশেষ প্রার্থনা এবং আচার অনুষ্ঠানগুলি এই দোষগুলির নেতিবাচক প্রভাব উপশম করে এবং ইতিবাচক রূপান্তর আনতে সহায়তা করে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভকামনায় নমস্কার।